আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করছি চিকেন শর্মা। আর এই চিকেন শর্মাটা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন শর্মা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডো বানিয়ে নেব। আর ডো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আর 3 কাপ আটার জন্য এখানে আমি 3 চামচ ইস্ট নিয়ে নিচ্ছি। 1 কাপ আটার জন্য 1 চামচ ইস্ট হলেই যথেষ্ট। আর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিব আর আমি ডোটা রেডি করে নেব। পানির পরিমাণটা আসলে মাখতে মাখতেই বোঝা যাবে। এটা একদম পরোটার মতো এত শক্ত ডো হবে না, একটু নরম ডো হবে। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নরম নরম আছে। এবার আমি একটু তেল উপর দিয়ে দিয়ে এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি বুকের মাংস নিয়ে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বারবিকিউ সস। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, আমি জাস্ট বারবিকিউ একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি রান্না করে নেব। এই জন্য একটা প্যানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আর এখন চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। এই তো চিকেনের এক পাশটা হয়ে গিয়েছে, আমি এবার চিকেনটাকে উল্টে দিচ্ছি। এই তো চিকেনটা পুরোপুরি হয়ে গিয়েছে, এবার আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি শর্মা সস তৈরি করে নেব। শর্মা সস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আর টক দইটাকে আমি স্ট্রেনারে একটু পানি ঝরিয়ে নিয়েছি। টক দই থেকে যেহেতু একটু পানি বের হয়, এই জন্য আমি এটাকে স্ট্রেনারে রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম মেয়োনিজ, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিলাম চিনি। এই সসটা পুরোপুরি নিজের টেস্ট অনুযায়ী আমি তৈরি করেছি। আর একটু স্পাইসি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই তো 2 ঘন্টা পরে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি আরও একটু মথে নেব, নিয়ে আমি যেহেতু 4টা শর্মা বানাবো এই জন্য আমি 4টার মাপ করে কেটে নিয়েছি। আমি এখন এটাকে সামান্য আটা দিয়ে রুটি বেলে নেব। রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। আমার কাছে মনে হয় একটু পাতলা হলেই শর্মার টেস্ট ভালো লাগে, এই জন্য আমি একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্যান আগে থেকে গরম করে নিয়েছিলাম, আর রুটিটা প্যানে দিয়ে দিয়েছি। আর এক পাশ হয়ে গিয়েছে, তারপরে আমি উল্টিয়ে রুটিটাকে খুব ভালোভাবে সেঁকে নেব। এই তো রুটিটা আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শসা কুচি।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম। আর ওই সসটা আমি উপর দিয়ে আরও দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার একটা হচ্ছে বাটার পেপারের সাহায্যে আমি শর্মাটাকে মুড়িয়ে নেব। বাটার পেপার না থাকলে কোনো সমস্যা নেই, টুথপিক থাকলে টুথপিক দিয়েও এটাকে হচ্ছে মুড়িয়ে নেওয়া যায়। তো এই তো আমার শর্মা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।